নমস্কার। একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 এর পরবর্তী যে পরীক্ষাটি রয়েছে সেটা হলো ইতিহাস পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো, তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। বড় প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, তো বড় প্রশ্নগুলো একটা করে তোমরা কিন্তু দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ হরপ্পা সভ্যতার জীবনের উপর এই টিকা লেখো, এই সভ্যতার পতনের কারণগুলি লেখো, 4টি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো, এই সভ্যতাগুলি নদী তীরবর্তী গড়ে উঠেছিল কেন তা লেখো। 4+4 8 নম্বরে প্রশ্ন আসবে কিভাবে বিবর্তনের মাধ্যমে আদিম শিকারী খাদ্য সংগ্রহ করে এবং স্থায়ী বসবাস পরিণত করে। 8 নম্বরে প্রশ্ন আসবে নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা পরিচয় দাও, এই যুগের গুরুত্ব কি ছিল তা লেখো। প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতি মূল্যায়ন করো। সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়, হরপ্পা সভ্যতা বিশেষত্ব লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা কিন্তু আরো কিছু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। দ্বিতীয় অধ্যায় প্রশ্ন গেলে তৃতীয় অধ্যায় থেকে দেখতে পাচ্ছ পলিসির বৈশিষ্ট্য, পতনের কারণ আলোচনা করো, পলিসির প্রতিষ্ঠার ভূমিকা লেখো, এথেন্সের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিষ্ঠাতা লেখো। 4+4 কিন্তু প্রশ্নগুলো আসবে। সাম্রাজ্য বলতে কি বোঝায়, মৌর্য এবং মেডিসিনিয়া সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো, মোগল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। 8 নম্বর সাম্রাজ্যের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। এবার চতুর্থ অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে নাও। জিয়াউদ্দিন বরনী এবং সুলতানি যুগের নরপতিত্ব আদর্শ কি ছিল, সুলতানি শাসনে কি ধর্মসূয় ছিল, জিলাউদ্দিন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নাও। পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ। মধ্য যুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ভারতীয় উপমহাদেশে ইন্দো রোম বাণিজ্য প্রভাব কি ছিল এবং ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নগুলি কি ছিল, সামন্ততন্ত্র বলতে কি বোঝায়। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। ষষ্ঠ অধ্যায় থেকে বর্ণবতার বৈশিষ্ট্য লেখো। প্রাচীন মিশরীয় সভ্যতা, সুলতানি রাজিয়ার অবদান, প্রাচীন ভারতের নারী সামাজিক অবস্থান আলোচনা করো, প্রাচীন ভারতের বর্ণ জাতি প্রথা বিশদভাবে আলোচনা করো, রাজপুত জাতি সম্পর্কে যাদের মতবাদ আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এবার সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় ধর্মীয় আন্দোলনগুলি উত্থানের পটভূমি আলোচনা করো, ইউরোপে ধর্ম সংস্কারের আন্দোলনের কারণগুলি আলোচনা করো, আকবরের দিন-ই-ইলাহি বিষয়তে আলোচনা করো। 8 নম্বরে গেলে প্রশ্ন থাকবে টোটাল ক্রুসেডের কারণগুলি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আমি তো কিছু ছোট প্রশ্ন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এর উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ। একটি প্রায় ইতিহাস যুগের সভ্যতার নাম হরপ্পা সভ্যতা। পৃথিবীর প্রাচীনতম জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়েছে, আফ্রিকার সুদানে। ভারতীয় পুরাণের সংখ্যাটি কয়টি, এখানে উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ 18টি। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমার 4 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে অনস্ক্রিনে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক এক করে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু একবার করে ভালো করে তুলে পেয়ে যাবে। পরীক্ষায় তোমাদের কিন্তু 100% এখান থেকে কিন্তু কমন চলে আসবে। পরীক্ষায় শর্ট প্রশ্নগুলি কিন্তু সব তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি একটু ভালো করে দেখে নাও। পাটলিপুত্র কোন মহাজনপদের রাজধানী ছিল, এটা হলো মগধ ছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা। প্রত্যেকটি কমন প্রশ্ন কিন্তু আমি এখানে বেছে বেছে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। জিয়াউদ্দিন বরনী কোন যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক, সুলতানি যুগের। এখানে দেখতে পাচ্ছ অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে, এর লেখক কিন্তু কৌটিল্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। দীপলিপি গ্রন্থের লেখককে ম্যাকিয়াভেলি। তার পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ফতোয়া এই গ্রন্থের লেখককে, কিন্তু রুশ হবে। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসের কি বলা হয়, ম্যানোসি। প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো তার উত্তর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। উত্তরগুলি ভালো করে মিলিয়ে নাও, এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিন্তু কমন চলে আসবে। ভালো করে প্রশ্নগুলি একবার করে হলেও দেখে যাও। কমন কোশ্চেন কিন্তু আমি এখান থেকে তোমাদের দিয়ে দিয়েছি, ভালো করে প্রশ্ন উত্তরগুলিকে মিলিয়ে নাও। খুবই কমন কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে প্রত্যেকটি ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখে যাও, উত্তর সহকারে কিন্তু একবার করে দেওয়া আছে। একবার করে তোমাদের দেখে গেলে কিন্তু হয়ে যাবে। ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও তার উপরে কিন্তু 100% থেকে কমন কিন্তু পেয়ে যাবে।